হ্যাঁ দেওয়া হয়েছে, অনেকভাবে রিপোর্ট মারা হয়েছে। আমার পেজ যায় যায় অবস্থায় ছিল অনেক দিন থেকে। কিছু কইলে কিছু লিখলে কোনটা যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে সেটা বলা খুবই মুশকিল আছিল, বুঝবারই পারছিলাম না। এটা আমার নতুন পেজ, ফলো দিয়া লাইক কইরা পাশে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতেছি। এই ফেসবুক পেজকে দ্রুতই আগের অবস্থায় নিয়ে যাইতে হবে, আপনারা না ফলো দিয়েন। বগুড়ার ফত্তালি বাজারে ঢোকার সময় গান গায়ে কিছু ফকির ভিক্ষা করিচ্ছিল, একটা সুর করিচ্ছিল খুব সুন্দর আর কি। ওরা করেছিল, ওরে আল্লাহ এই যে বাবা দয়া কইরা এনা ফলো দিয়া যান বাবা রে, ওরে আল্লাহ এই যে বাবা। তো এখন কথা হইতেছে যে কামটা করলো কে? আমার 50 টাকা কে নিল? আপাতত হিন্দুত্ববাদী আর আওয়ামী লীগের রাজ্যসভার উল্লাস করা পোস্ট আমরা দেখেছি। এইটা সাহেব দেখেন না নামগুলা, যাক দেখলেন তো কারা কারা উল্লাস করলো। আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই, সবসময় প্যাটার্ন দেখবেন, প্যাটার্ন কো রিলেশন খুঁজবেন, কোনটার সাথে কোনটা রিলেটেড। ধরেন কাউকে গালাইতেছে মানুষ, এ গালাইতেছে ও গালাইতেছে, মনে হবে সবাই গালাইতেছে। কেন গালাইতেছে আপনারা বুঝবেন না, কার গোয়াকে মারিচ্ছে, সব ধুলায় অন্ধকার। তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন, এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন, তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিছেন। আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয়, কথা সত্য। হিন্দুত্ববাদী রামসেনাদের পুচ্ছে আগুন দেয়, কথা সত্য। আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে, এটাও সত্য। আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার খায়েশ করে তাদের পুচ্ছে আগুন দেয়, এটা সত্য। হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেই জন্যেই আগামীতে যারা ক্ষমতায় যাইতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা। হ্যাঁ বুঝছাও। আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে। হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল, ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন করলো, আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল। জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন? ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল, তার জন্য বাধ্য হয়ে ইন্টারনেট খুলিছে। আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে। এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম, যোগাযোগের উৎস, লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা। সেই জন্যেই যারা ক্ষমতায় যাইতে চায়, যারা ক্ষমতায় ছিল, তাদের সবার জন্যেই সোশ্যাল মিডিয়া চক্ষুশূল হয়ে গেছে। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নেই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন এটাকে, যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন। তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না, কিন্তু গালায় না সময় আবার গালায়। তো আমরা যদি কিছু করবারই না পারি তো গ্যালাস কেন বেটা তোরা? তো এই 3 গ্রুপ তো দেখলেন। চতুর্থ গ্রুপ হইতেছে কচু খেতি। কচু খেতি কি আমি কইছি আগের ভিডিওতে, তাই না? এরা হইতেছে আয়নাঘর বিশেষজ্ঞ, ডিজেএফ এর টাকা খাওয়া কিছু লোকজন, যাদের কাজ হইতেছে ওয়াকারের পুচ্ছে আগুন দিলে তার উপরে ঝাঁপায়া পড়া। এরাই ব্যারিস্টার ফুয়াদের পিছে লাগিয়েছিল, এরাই সরাইছে ব্যারিস্টার ফুয়াদ, আসলে ব্যারিস্টার না, বুঝছেন তো? এই কচু খেতি আনন্দে আত্মহারা হয়েছে। আগে ওই 1 বোতল মারিছে আর কি, হ্যাঁ, আনন্দে তারপরে এইসব পোস্ট হয়েছে, তাও ঈদের দিন। ওর ঈদের আনন্দ ডাবল হয়েছে যে আমার ফেসবুক জয় বাংলা হয়ে গেছে। তো এই আওয়ামী লীগ, বিএনপি, ওয়াকার আর কচু খেতির মধ্যে কমন জিনিস কি? সাধারণ কমন জিনিস কি? যে ঠিকই ধরেছেন, কলিকাতা হারবাল। এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট। কেমনে প্রফেসর ইউনূসকে সরানো যায়, তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া, তারপরে সাত্তারের মতো পাছায় লাথি দিয়ে খেদায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বোনজামাই ওয়াকার, যে কিনা ইন্ডিয়ান আর্মি চেপে আছে আরেকক্ষণ কথা সরকার গঠন করেছিল, যে আসলে চায় নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক, সেই ওয়াকুরুজ্জামান বাইসা যায়। শুনেন, সে যে চায় নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক। শুনেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আওয়ামী লীগ ভাগ্যবান, একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমিশিয়ালকে তার অনলাইন সিপার সালার হিসাবে পাইছে।
ওগুলো সাংবাদিক আছিল, সাংবাদিকতা গেছে বিডি নিউজ 24 কাজ করেছিল। কচু ক্ষেত্রেরা আরো বেশি ভাগ্যবান, একজন ডাবল ড্রপ আউটকে আপাতত তাদের অনলাইন সিপার সালার হিসেবে পাইছে। সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট, সত্য মিথ্যা জানি না কয় মানুষজন আর কি, সেও শেষ পর্যন্ত সাংবাদিক হয়েছে। আমার আলাপ সেই নিয়ে না, আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে। পোস্ট কইরা ঝাড়ি খেয়ে মুছে দিছে, কিন্তু একটা বেফাস কমেন্ট করে ফেলেছিল, সেটা নিয়ে আলাপ। সে আবার বিশিষ্ট সাহসী, কলজা ব্যাকটেরিয়ার মতো, পোস্ট দিয়ে আবার মুছে। আজকার যে পীরের খাদেম, সে ওই যে ওয়াকার পীরের খাদেম, সে ওয়াকারের সমালোচনা করে পোস্টাইছিল কয়েক মাস আগে, সেটাও মুছেছে। এমনই বিপ্লবী আর কি, সাহসী। যাই হোক, কি বেফাস কথা, মারাত্মক কথা কইছিল, সেটা না দেখি। আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে কচুক্ষেতের পোস্টে একজন কমেন্ট করেছে, ঈদের দিনে এমন হিংসার ছোটলামুখি করে মানুষ। সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে, কাফের কাফের। সে বলছে একজন কাফেরের কথা শোনা কি ঠিক? দেখেন, এইটা সে বড় কইরা দেখান, বড় আলেম এসে গেছে। বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন, দোয়া করেন, কত দোয়া করেন, আর কচুক্ষেতি হুজুর ফতোয়া দিতেছে আমারে কাফের বইলা। কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে? কারা আসলে হিন্দু বিদ্বেষী? এই তথাকথিত বাঙ্গু এলিট, যারা নিজেদের প্রগতিশীল, এনলাইটেন, আধুনিক বইলা দাবি করে। বাংলাদেশে ইসলাম পছন্দ জনগোষ্ঠী না, হেফাজত না, জামাত না, সাধারণ মানুষ না, হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচুক্ষেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না, বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না। একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না, মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না, হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না। কি ভয়ঙ্কর কথা! এই রাষ্ট্রে তাহলে থাকবে না। যখন একজন হিন্দু নাগরিক হিসেবে